মাছ খেতে হলে দিনাজপুরে আসতে হবে। আর দিনাজপুরে কোন জায়গায় আসতে হবে? আপনার একটা প্লট দেবো সের পাশে। এনতে নিয়ে প্লটটা শুরু হবে এরমপিলে 50 ফিট আর এরমপিলির ভিতরে 50 ফিট। তো 50 বাই 50 এর প্লটের মধ্যে আপনি বাড়ি বানাতে পারেন। জাস্ট পিছনে মাছ বাজার পাবেন। মতলব প্যাদল প্যাদল যেয়ে আপনি মাছ কিনতে পারবেন ওখান থেকে। মার্কেটে যেতে পারবেন। আচ্ছা চলো ঠিক আছে। শুদ্ধ বাংলায় কথা বলি। চলো কোনো ব্যাপার নেই। শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করি। আপনাকে আমি বলে দিই এই যে প্লটটা এই প্লটটা পড়বে দিনাজপুরের মধ্যে। দিনাজপুরটা কোথায়? উত্তরাখণ্ড উধমসিংনগর জেলা ও জেলার মধ্যে পড়ে একটা রুদ্রপুর মার্কেট আর একটা পড়ে আপনার গাদরপুর মার্কেট। দোনোটা মার্কেটের মধ্যে পড়ে আপনার দিনাজপুর মার্কেট। দিনাজপুরের মার্কেটের মধ্যেই এই জায়গাটা পড়ে। জায়গাটার রোড যে হচ্ছে আপনি দেখছেন 30 ফিটের রোড। সামনে আজিমজি প্রেমজি স্কুল। আর এই যে রোডটা এখানে আপনাকে আরো জিনিস দেখিয়ে দিই। পিছনে দেখান। এই দেখেন। এই যে আপনি মন্দির দেখতে পাচ্ছেন হনুমান মন্দির। জাস্ট সামনে গুরুদ্বারা। এই যে রোডটা যাচ্ছে সামনে মাত্র এখানে নিয়ে আসে এদিক নিয়ে এসো এদিক। ওই দেখেন ওই যে ঝান্ডাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্টার কলেজ। ঝান্ডাটা দেখিয়ে দেন। ওই যে হচ্ছে ইন্টার কলেজ। ঠিক আছে? তো ইন্টার কলেজ সবকিছু নজদিক মতলব 500 মিটার হবে না আমি বলছি আপনাকে 200 মিটার হবে এখান থেকে আপনি যেতে পারেন আপনার বাচ্চাকে নিয়ে কোনো সমস্যা হবে না। স্কুলটা ধারে রয়েছে আজিমজি প্রেমজি স্কুল বহুত বড় সংস্থা। আপনি চান যদি গুগল भी করতে পারেন এই জায়গাটার বারে में। उत्तराखंड उधम सिंह मध्य दिनाजपुर জায়গাটা अब বলে দিই কি জায়গাটা নিতে হবে তো নিতে হবে কেন ভাই কারণ কি এখানে আসার সবচেয়ে বেশি রোজগার আপনি পাবেন उत्तराखंडेर মধ্যে এখানে কেন কি उत्तराखंडে গভর্নমেंट সরকার जो है আমাদের बहुत ज़्यादा ध्यान দিচ্ছে কি ভাই কেরম বলে এই জায়গা আমার জায়গাটা হচ্ছে ট্যুরিজম বানান যায় এতে গোলাপগঞ্জ ডাম ধারে পড়ে এখান থেকে গার্জিয়া রামনগর মন্দির ধারে পড়ে আপনার নৈনিতালটাও ধারে 70 কিলোমিটারে আর গার্জিয়া রামনগর মন্দির এখান থেকে 40 কিলোমিটার এখান থেকে আপনি যাবেন তো গোলাপগঞ্জ ডামটা তো লমসম 8-9 কিলোমিটার রুদ্রপুরটা 12-13 কিলোমিটার যেখান থেকে আপনি ট্রেনে বাসে আসতে পারেন এই জায়গাটায় হ্যাঁ, আপনি যে জায়গাতেই ভিডিওটা দেখছেন না কেন, কোনো ব্যাপার নেই। আপনি আসবেন, সার্চ করবেন গুগলে যেয়ে ম্যাপে রুদ্রপুর। রুদ্রপুর যখন সার্চ করবেন ওর আশপাশে দেখবেন দিনাজপুর মার্কেট। তো দিনাজপুরটাও সার্চ করতে পারেন। লেকিন ওখান থেকে আপনি কানেক্টিভিটিটা পাবেন রেলওয়ে, রেলে আসার আর বাকি আ বাসে আসার। তো এই জায়গাটার বারে মে আপনি ওই জায়গা থেকে পেয়ে যাবেন। দাদা এখানকার যে বাড়ি যে শাকসবজি লাগানো, যে একটা বাঙালি কালচার এই জিনিসটা বহুত বেশি। কেন? কেন কি এখানে বাঙালি বেশি। এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন এই যে দুর্গা মন্দির। আসেন আপনাকে দেখিয়ে দিই, আসেন। ওই দেখেন সামনে দুর্গা মন্দিরে ঝান্ডা লহরাচ্ছে দেখছেন? বহুত বড় দুর্গাপূজা হয় এখানে যেরকম কলকাতায় হয় ওই টাইপের কেননা এখানে বাঙালি মেলা কেন কি বহুত মানুষ আছে যারা বাইরে থাকে সেটা বলে কি এখানে কি উত্তরাখণ্ডে কি বাঙালি আছে তো আপনাকে আমি বলে দিই উত্তরাখণ্ডে বাঙালি হি বাঙালি পয়লা 30-35টা গেম হতো আমাদের এখানে খালি উধমসিংনগর জেলার মধ্যে লেকিন এখন লমসম 100 প্লাস হয়ে গেছে কেননা দিন বা দিন এখানে বাঙালিরা আসছে বাহার থেকে অন্য অন্য রাজ্যের থেকে বাঙালিরা এখানে আসছে কেননা উত্তরাখণ্ডের রোজগার জল সবকিছু ভালো এখানে কোনো আরও দরকার পড়ে না এখানে আপনার মতলব এয়ার পিউরিফায়ার থাকে না যেটা হাওয়াটাকে শুদ্ধ করে সেটার দরকার পড়ে না এখানে ন্যাচারাল হাওয়াটাই এত সুন্দর কি আপনার মজা আসবে কি না এই জায়গাটা বহুত বড়িয়া মাছ এখানে বিভিন্ন প্রকারের মাছ আপনি পাবেন দেখে বাঙালিদের সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে মাছ মাছ এখানে বিভিন্ন প্রকারের মাছ আছে যেটা দিনাজপুরে পাবে আর ওই দিনাজপুরটার মধ্যেই তো এই যে সামনে সামনে যে মার্কেটটাই ওখান থেকে তাজা মাছটা নিয়ে আসবেন আর এখানে এনে বানিয়ে খাবেন তো যদি ভালো লাগে তাহলে অন্যকেও শেয়ার করবেন আচ্ছা আপনাকে বলে দিই প্রপার্টিটার বারে মে এই প্রপার্টিটার যা রেট হচ্ছে এটা বেশি দাম না লমসম আপনার পড়বে 8,000 টাকা গজ মাত্র 8,000 টাকার তো কম 8,500 টাকা আচ্ছা আচ্ছা সরি আমি গলতি বলে দিলাম আচ্ছা সবাই 10,000 টাকা গাছ দিচ্ছে তা যে যে পিছনে মালিক রয়েছে মালিক বলছে কি এটা সবাই 10,000 টাকা গজ বেচছে বিক্রি করছে এখানে লেকিন আপনি এখানে 8,500 টাকা গজে পেয়ে যাবেন তো এই জায়গাটা যদি নিজের নিতে হয় তো কল করবেন 8191828670 ফোনটা যদি না লাগে তো दूसरा নম্বর রয়েছে 9548662399 ধন্যবাদ